ওপারে পালাবদল হতেই খুশিতে ফুলে ফেপে উঠেছে পাকিস্তান। মুখে শান্তির বাণী ছড়াচ্ছে ইসলামাবাদ। যদিও বাংলাদেশে হিংসার আগুন ছড়াতে ঘিয়ের বন্দোবস্ত করে দিয়েছে এই পাকিস্তান। জঙ্গিদের জন্মদাতা পাকিস্তান আদেও কি চায় শান্তি? বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের পতন, যাতে খুশি পাকিস্তান। বাংলাদেশে যখন হিংসার আগুন জ্বলছে তখন উল্লসিত পাকিস্তান। বাংলাদেশের পুতুল সরকার আসতেই আনন্দে ফুলে ফেপে উঠেছে পাকিস্তান। বাংলাদেশের উন্নতি আর ভারতের সঙ্গে মজবুত সম্পর্কে যারা চলত, সেই পাকিস্তানে এখন ভরা শ্রাবণেও পৌষের আমেজ। এই আবহে বাংলাদেশে শান্তির বার্তা দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শরীফ জানিয়েছেন তার সরকার আর পাকিস্তান বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশের অবস্থার দ্রুত পরিবর্তন হবে। বাংলাদেশের অবস্থার উপর কড়া নজর রেখেছে ইসলামাবাদ। 1971 থেকে পাকিস্তানের চোখের বালি বাংলাদেশ। সেই পাকিস্তান করছে বাংলাদেশের শান্তি কামনা। জঙ্গিদের আতুরঘর পাকিস্তান হঠাৎ বাংলাদেশে শান্তি ফিরবে এমন ভবিষ্যৎবাণী কেন করছে? আসলে পাকিস্তান চাইছে বাংলাদেশের অবস্থার সুযোগ নিতে। নতুন অন্তর্বর্তী সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে ভারতের বিরুদ্ধে গড়ে করতে চায় বাংলাদেশকে। হয়তো পাকিস্তানের পোষা জঙ্গিদের আড্ডা বানাতে চায় বাংলাদেশকে। আসলে ঢাকাকে ধ্বংস করাই উদ্দেশ্য ইসলামাবাদের। যদিও বিশ্ব দরবারে ভালো সাজতে বাংলাদেশের শান্তি কামনা করছে শেহবাজ শরীফ সরকার, কিন্তু পাকিস্তান হয়তো ভুলে গেছে আফগানিস্তানে তাদের কি হাল হয়েছিল। চলতি বছর 16 জুলাই তালিবানরা কিভাবে হামলা চালায় তা হয়তো ভুলে গেছে পাকিস্তান। সব থেকে বড় কথা যে পাকিস্তান নিজেরাই খেতে পায় না, তারা অন্য দেশকে কিভাবেই বা সাহায্য করবে। রিপাবলিক বাংলা। বাংলাদেশ জ্বলছে হিংসার আগুনে, অন্যদিকে কংগ্রেস ব্যস্ত মানুষকে উত্তেজিত করতে। ভারতে পরোক্ষে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ দুই নেতা সলমান খুরশিদ ও মণিশঙ্কর আয়ার। No. Your own party has distanced itself from your comment. What do you have to say? Please ask my party. I say whatever I say in public, never in private. वहाँ की परिस्थिति और हमारी परिस्थिति में काफ़ी एक कंपैरिजन कर सकते हो। মোদি বিরোধীরা দিচ্ছে বাংলাদেশের হুমকি। বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে লোক ঢুকে পড়েছিল, তেমনই নাকি হাল ভারতেও হতে পারে। সংসদে যেমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, ভারতেও নাকি তেমনই পরিস্থিতি হতে পারে। বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়তেই মোদি বিরোধীদের গল্প তৈরি। কেন্দ্রের সিদ্ধান্তে বারবার প্রশ্ন তুলতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা সলমান খুরশিদকে। এবার তো আরও এক পা এগিয়ে গেলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। এক অনুষ্ঠানে খুরশিদ বলেন, ভারতেও বাংলাদেশের মতো অবস্থা, বাংলাদেশের মতো প্রচার হচ্ছে না, তাই দেখতে সব সামান্য মনে হচ্ছে। এ নিয়ে প্রশ্ন করতেই ব্যক্তিগত মত বলে দায় ঝাড়লেন খুরশিদ। No. Your own party has distanced itself from your comment. What do you have to say? Please ask my party. I say whatever I say in public, never in private. पीछे नहीं मणिशंकर अय्यारों। जो उनके इलेक्शंस हुए इस बार और इसके पहले भी, तो वो विपक्ष की पार्टियों ने भाग ही नहीं लिया, क्योंकि उनको लगा कि ये फ्री एंड फेयर इलेक्शन नहीं होंगे। जैसा कि शक पैदा हुआ लोगों के मन में बांग्लादेश में कि ये फ्री एंड फेयर इलेक्शन है क्या, वैसे ही शक यहाँ भी आने लगे हैं। वहाँ तो उभर गए हैं, लेकिन यहाँ भी वो शुरू हो गए हैं। तो जो सबक हमें सीखनी है वो ये है कि विकसित भारत बनाना एक चीज़ है, लेकिन वो आजाद भारत होगी क्या? এই কংগ্রেস দুদিন আগেও সংবিধান হাতে নিয়ে ঘুরছিল, এখন হঠাৎ হলো কি? সংবিধানে ভরসা নেই আর? গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে ভরসা নেই? না হলে কেউ মন প্রাণ দিয়ে বাংলাদেশের হাল প্রার্থনা করে? শতাব্দী প্রাচীন দলের দৈন্যদশা এমন যে
শেষে কিনা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিতে হচ্ছে। রিপাবলিক বাংলা। ওপারে ত্রাস, এপারে আতঙ্ক, পদ্মাপারে সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার। এবারে ওপারের সংখ্যালঘু এবং ভারতীয়দের সুরক্ষায় বিশেষ কমিটি গঠন করল কেন্দ্র। শেখ হাসিনা দেশ ত্যাগ করতেই ওপার বাংলায় জেহাদিদের উল্লাস, জেহাদিদের উন্মত্ততার শিকার হচ্ছে সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি দেখে বৃহস্পতিবারই উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু বার্তা নয়, পদ্মাপাড়ের সংখ্যালঘু এবং ভারতীয়দের সুরক্ষায় বিশেষ কমিটি গড়ল কেন্দ্র। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সেনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে কমিটির সদস্যরা। কমিটির নেতৃত্ব দেবেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি। এছাড়াও কমিটিতে রয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গের আইজি, ত্রিপুরার বিএসএফ এর আইজি, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রতিনিধি, ভারতের স্থলবন্দর সচিব প্রমুখ। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা তিনি নিজেও মেনে নিয়েছেন। এখন দেখার ভারতের চাপে সে দেশের পরিস্থিতি বদল হয় কিনা। রিপাবলিক বাংলা।